Hello, thanks for clicking me. Welcome back to Nasir English Club and it's your career clinic. My brother and sisters, আজকে ভিন্ন একটি টপিক নিয়ে এসেছি, তা হচ্ছে লজিক কি সব জায়গায় কাজ করে? হঠাৎ এই প্রসঙ্গ শুনে আপনারা ভাবছেন যে দাদা তো প্রায় চায়না যায় এবং চায়না থেকে বিভিন্ন ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করছে, চায়না থেকে প্রযুক্তি নিয়ে এসে বাংলাদেশের মানুষকে দক্ষ ও যোগ্য করে তুলছে। তাহলে কি সে বিষয় নিয়ে আজকে ক্লাসটা বলা যায় কিছুটা। প্রসঙ্গ হচ্ছে যে লজিক কি সব জায়গায় কাজ করে? ওকে, পিতামাতা, ভাই বোন, প্রেমিক প্রেমিকা, ধর্ম কিংবা মানবতার ক্ষেত্রে তা কাজ করে না। আমি প্রমাণ করব, প্রুভ করব। কিন্তু হার্ডওয়্যার, মেশিন, প্রযুক্তি এই ক্ষেত্রে কিন্তু তা কাজ করে। এখন বিষয়টা ভাবা যাক। লজিক বলতে ধরুন যে আমরা যেমন হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার, এটা আমরা সবাই জানি এই সূত্রটা। এখন গরু প্লাস ছাগল হলে ঠিক ওইভাবেই সেটা চলে যাবে। এখন একটা মাদারবোর্ডের কথা বলি, 81, 61 কম্পিউটারের যে মাদারবোর্ডগুলো আছে এগুলো কোন লজিকে কাজ করে? প্রত্যেকটা কম্পিউটারের যে মাদারবোর্ড, এই মাদারবোর্ডে 22 রয়েছে, 22 প্রোগ্রামিং করা রয়েছে। 22কে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে সেভাবে সে কাজ করবে। অর্থাৎ তার বিভিন্ন সেক্টরে, বিভিন্ন জায়গাতে ক্লক ভোল্টেজ ঠিক আছে কিনা, ভিআরএম সেকশন ঠিক আছে কিনা, মসফেটটা কাজ করছেন কিনা, এভাবে প্রত্যেকটা জায়গাতে ঠিকঠাকভাবে ভোল্টেজ যাচ্ছে কিনা, একজন আরেকজনকে ফাইনালি সিগন্যাল দিচ্ছে কিনা। তারপরে যে ক্রিস্টাল আছে তার কাজ হচ্ছে সবাইকে জেগে তোলা, এই কাজ করতে হবে, তোমরা জাগো, রেডি হও, এখন মেশিন চালু করতে হবে। এই যে এক একজনের এক এক কাজ, এটা হচ্ছে লজিক দিয়ে পরিচালিত হচ্ছে। যেভাবে তাকে প্ল্যানিং করা হয়েছে, যেভাবে তাকে নির্দেশনা দেওয়া হয়েছে সেভাবেই সে কাজ করবে। এর বাইরে হলে সে কাজ করবে না, ওখানেই স্টপ করবে। এটা মেশিনের ক্ষেত্রে, যার জীবন নাই তার ক্ষেত্রে, অর্থাৎ জড় পদার্থের ক্ষেত্রে এটা কাজ করবে। কিন্তু মানবতার ক্ষেত্রে কি এই লজিক কাজ করে? আদৌ কি এটা সম্ভব? সম্ভব না। তাহলে আমরা সেটা প্রমাণ করি। যেমন একটি চমৎকার উদাহরণ হতে পারে পিতামাতার সাথে সন্তানের যে সম্পর্ক। ধরুন যে আমরা সাধারণত মনে করি যে তুমি আমার কথা শুনবা না, তুমি বেয়াদবি করবে, তুমি খারাপ ব্যবহার করবে, তুমি তোমার মতো, আমি আমার মতো, তোমাকে খাবার দেবো না, তোমাকে হেল্প করবো না, তোমাকে। যেমন পিতামাতার সাথে সন্তানের যে সম্পর্ক, সেক্ষেত্রে কি লজিক কাজ করে? করে না। ধরুন যে একজন পিতা মাতা, তার সন্তান রয়েছে, তো তাকে বলছে যে দেখো, তোমাকে আমার দায়িত্ব তোমাকে লালন পালন করা, তোমাকে পড়াশোনা করা, তোমাকে খাবার দেওয়া, তোমাকে চিকিৎসা, শিক্ষা, বাসস্থান ব্যবস্থা করা, এটা হচ্ছে কাজ। তাহলে তুমি আমার কথা শুনবা, তোমার এ দায়িত্ব সব হচ্ছে আমার এটা কাজ, আমার এটা দায়িত্ব। আমি তোমাকে পড়াবো, শেখাবো, বিয়ে দেবো, এটা তোমার কাজ, কিন্তু আমার সব কথা শুনতে হবে ঠিকঠাক মতো। এখন সেই সন্তান যদি আপনার কথা না শুনে, আপনি যাইতে বলেন বামে, সে গেল ডানে, আপনি একটা জিনিস না করতে নিষেধ করলেন, সে সেটা করলো। সে একজনকে প্রেম করে বিয়ে করবে, আপনি নিষেধ করলেন, ওকে সে বিয়ে করলো, অর্থাৎ সে আপনার কথা শুনলো না। এখন ধরুন যে সে পড়ালেখা করলো না, আপনার কথা শুনলো না, তাই বলে কি তাকে খাবার দেবেন না? তাই বলে কি তার চিকিৎসা সেবা দেবেন না? তাই বলে কি তাকে পড়াশোনা করাবেন না? এদিকে হয়? তৎক্ষণাৎ মুহূর্তে হয়তো মনে হতে পারে যে সে কথা শুনছে না, কিন্তু দিন শেষে সে তো আমার সন্তান, সে তো আমার মেয়ে, সে তো আমার ছেলে। তাকে আবারও ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে এসে আবার সঠিক রাস্তায় নিয়ে যেতে হবে। তাহলে কি এখানে লজিক কাজ করলো? কাজ করলো না। লজিক বলে যে তুমি আমার কথা শুনবে না, তোমার খাবার নাই, তুমি আমার কথা শুনবে না, তোমার বেতন নাই, তুমি আমার ফ্যাক্টরিতে আসবে না, কাজ করবে না, তোমার মাইনে নাই। এটা লজিক বলে। কিন্তু হিউম্যানিটির ক্ষেত্রে, মানবতার ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে কি এটা কাজ করে? কাজ করে না। তাহলে লজিক যে সব জায়গায় কাজ করে না, এটাই বাস্তব। ধরুন যে প্রেমিক প্রেমিকার ক্ষেত্রেই বলি, ধরুন যে একজন প্রেমিকা আমাকে খুব আঘাত করলো, অনেক কথা বললো, এই বললো, সে বললো, ডিস্টার্ব করলো। তারপরেও তো দেখা যাচ্ছে যে তাকে ফোন দিতে ইচ্ছে করে, কথা বলতে ইচ্ছে করে, একটু জানতে ইচ্ছে করে সে কেমন আছে। তো এটা তো লজিক ব্রেক করছে।
তো লজিক ব্রেক তো সেখানেই, যেখানে মানবতা রয়েছে, যেখানে প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে, আবেগ রয়েছে, অনুভূতি রয়েছে, সেখানে লজিক কাজ করে না, সেখানে লজিক ইম্পসিবল। আপনি আপনার মনের বিরুদ্ধে, ইচ্ছার বিরুদ্ধে কেউ গেলেও ওই যে সম্পর্কটা এতটা গাঢ়, ওই যে ধর্মের ভিত্তিতে সম্পর্কটা, ওই যে মানবতা, মানসিকতা, এই কারণে এই লজিকগুলো এখানে কাজ করে না। এখন ইসরায়েল যে পরিমাণে হামলা, যে পরিমাণে জেনোসাইড, হত্যা, যে পরিমাণে নির্যাতন করছে, শিশুদের কবরস্থান হয়ে গেছে গাজায়, এর পরেও আপনি দেখুন সারা বিশ্বের লোক বিশ্ব থেকে ত্রাণ নিয়ে, খাবার নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে সাগর দিয়ে পাড়ি দিয়ে গাজায় যাচ্ছে তাদেরকে উদ্ধার করতে, সেখানে খাবার দিতে। মানবিকতা, মানবতা, ভালোবাসা, ধর্ম, এটা আছে বিধায় পৃথিবী টিকে আছে, নাহলে কিছু টিকে থাকবে না।